The name of the public house was the Pegasus Arms. The Pegasus legs might have been more to the purpose, but underneath the wings horse upon the signboard. The Pegasus arm was inscribed in Roman letters. Beneath the inscriptions again, in a flowing scroll, the painter had touched of the lions. The name of the public house is Pegasus Arms. মানে পাবলিক হাউসের নাম হচ্ছে পেগাসাস আর্মস। Sisi is the naming of a student. Sisi had worked in his father's circus. মানে সিসির বাবার নাম হচ্ছে সিগনোর জুপে। ওই সিগনোর জুপের আন্ডারে কাজ করতে, এবং সিসি ইজ দ্য ডটার অফ, তাদেরই একটা পাবলিক হাউস ছিল, মানে ওদের বাড়ি ছিল, যেখানে অল কাইন্ড অফ দ্য মেম্বার্স অফ সার্কাস হ্যাড প্রেজেন্টেড ইন দ্যাট পাবলিক হাউস। দ্য নেম অফ দ্য পাবলিক হাউস ইজ পেগাসাস আর্মস। ওই পেগাসাস আর্মস যে বাড়িটা ছিল, ওই বাড়িতে সিগনোর জুপে কিন্তু থাকতো। সেখানে বিভিন্ন ধরনের সার্কাসের প্র্যাকটিস চলতো। পেন্টার থাকতো, ভালো চিত্রশিল্পী। গুড মল্ট মেক্স গুড বিয়ার, মানে সার্কাসের মধ্যে যা যা প্রয়োজন, হোয়াট অ্যানিমালস, হোয়াট ম্যাজিশিয়ানস, ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিইংস had existed in the public house. That name is Pegasus Arms. ওই পেগাসাস আর্মস নামক বাড়িটাতে থাকতো। ওয়াক ইন and they will draw it here. Good wine makes, good brandy gives us call and you will find it handy. এবং সেখানে বিভিন্ন ধরনের অ্যালকোহলও থাকতো ওই পেগাসাস হাউসে। Framed and glazed upon the wall behind the dingy little bar was another Pegasus, a theoretical one with real gauge let in for its wings, golden stars stuck on all over him, and his ethereal harness made of red silk. As it had grown to duxy without to see the sign, and as it had not grown light enough within to see the picture. Actually, all kind of the circus team had grown to duxy without, মানে সন্ধ্যাবেলার গধূলিবেলার মুহূর্ত ছাড়া তারা সবসময় কিন্তু সার্কাসের জন্য নিজেদেরকে প্রস্তুত করে তুলতো। টু সি দ্য পিকচার, বিভিন্ন ধরনের ছবি দেখাতো মিস্টার গ্র্যাডগ্রিন্ড এন্ড মিস্টার বাউন্ডারবাই। হু ওয়াজ মিস্টার বাউন্ডারবাই? না, মিস্টার বাউন্ডারবাই ওয়াজ দ্য হাজব্যান্ড অফ লুইসা গ্র্যাডগ্রিন্ড। এখানে আমরা ক্যারেক্টার লিস্টে লিখিয়েছিলাম যে লুইসা গ্র্যাডগ্রিন্ড হচ্ছে মিস্টার গ্র্যাডগ্রিন্ডের কন্যা, আর মিস্টার বাউন্ডারবাই ওয়াজ দ্য হাজব্যান্ড অফ লুইসা গ্র্যাডগ্রিন্ড। মিস্টার বাউন্ডারবাই রিসিভড নো অফেন্সেস ফ্রম দিস ইডিওলেট্রিজ। এই পৌত্তলিকতার উপর তিনি বেশি গুরুত্ব দিতেন না। মিস্টার বাউন্ডারবাই এই সার্কাস টার্কাস বেশি পছন্দ করতেন না। They followed the girl up some steep corner steps without meeting anyone and stopped in the dark while she went for a candle. They expected every moment to hear Merrylegs give tongues, but the highly trained performing dog had not barked when the girl and candle appeared together. Actually, all kind of the circus teams would be worked. Even all the girls had worked, descended up and down from the stairs. সার্কাসের বিভিন্ন যে উঁচু ধাপ বা সিঁড়ি থাকতো, সেখানে সিঁড়ি দিয়ে ওঠানামা করতো বিভিন্ন বালিকা, সেটা কিন্তু পর্যবেক্ষণ করতো মিস্টার বাউন্ডারবাই। Although Mr. Bounderby is not supported, even Mr. Bounderby had watched how did the girl lit up the candles in the circus. সার্কাসের মধ্যে যে বাতিগুলোকে তারা জ্বালাতো সেগুলোকেও তিনি পর্যবেক্ষণ করতেন। But the highly trained performing dog had not barked. এমন কিছু প্রশিক্ষণপ্রাপ্ত সার্কাসে কুকুর ছিল যারা কখনোই ঘেউ ঘেউ করতো না। When যখন the girl and the candle appeared together, যখন বালিকা এবং বাতি এই দুটো একসঙ্গে উপস্থিত হতো সার্কাসের মধ্যে, বালিকা, ফাদার ইজ নট ইন আওয়ার রুম স্যার, she said with a face of great surprise. যখন মিস্টার বাউন্ডারবাই গিয়ে প্রশ্ন করতো on that situations, ওই মুহূর্তে সিসি জুপে was describing that his father was not presenting in their room. সিগনোর জুপে এটা কিন্তু তিনি ডেসক্রাইব করতেন, এই ধরনের বর্ণনা দিতেন। আমরা এখানে টেক্সটটা একটু দেখে নেবে খেপে, আমি ডিরেক্টলি একদম এক্সপ্লেনেশনে যাচ্ছি, এক্সপ্লেনেশনটা না। দ্য টু জেন্টলম্যান অ্যালং উইথ সিসি রিচ দ্য রুম। এর প্রধান বিষয়বস্তু হচ্ছে এই চ্যাপ্টার নাম্বার 6 এর প্রধান বিষয়বস্তু হচ্ছে সিসিস ফাদার সিগনোর জুপে ইজ নট দেয়ার, যেটা বললাম
সিসির বাবা সেখানে উপস্থিত ছিলেন না। সিসি গোজ টু সার্চ হার ফাদার হু ইজ এক্সপেক্টেড টু মিট এট দ্য বুথ, এবং সিসি তার বাবার খোঁজ করতে যান যার সাথে বুথে দেখা হওয়ার কথা। আফটার ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই a young man gets into the room. After few minutes, a young man gets into the room. অল্প কয়েক মিনিটের মধ্যেই প্রবেশ করে উইথ এ স্মল ফেলো, একটি ছোট্ট অল্প বয়সী বন্ধুর সাথে। সে অল্প বয়সী বন্ধুটার নাম হচ্ছে, হি ইজ মিস্টার ইডব্লিউ বি চাইল্ডার্স। ইডব্লিউ বি চাইল্ডার্সটা কে? না, ইডব্লিউ বি চাইল্ডার্স দ্য মেম্বার অফ দ্য সার্কাস ট্রুপ, সার্কাস দলের সদস্য। সার্কাস দলের সদস্য মিস্টার ইডব্লিউ বি, এর সাথে তারা সে অফিসে প্রবেশ, দুজন ভদ্রলোক প্রবেশ। মিস্টার ইডব্লিউ টু চিল্ডার্স টুক ওয়ান অফ হিজ হ্যান্ডস আউট অফ হিজ পকেটস and conciliated the gentleman for the sake of the her father was as pleased. পেজ নাম্বার 31 পেজটা একটু ফলো করবে, এখানে একটু আন্ডারলাইন করবে যদি প্রিন্ট আউট কারো কাছে থেকে থাকে। পূর্ণিমা প্রিন্ট আউট আছে নিয়ে দেবে। দেখো 31 না, 32 নম্বর পেজটা একটু দেখবে, 32 নম্বর পেজ 32। হ্যাঁ, ওখানে ওই তার উপরে একটু আগেরটা 3 লাইন আগে দেখো, 3 লাইন আগে দেখো। নাকি ওই মিস্টার ইডব্লিউ বি চাইল্ডার্স, ওখানটাকে একটু যদি কালার করে রাখতে পারো দেখো, ওখানে ওই মিস্টার ইডব্লিউ বি, ফারানাকে বলছি, মিস্টার ইডব্লিউ বি চাইল্ডার্স টুক ওয়ান অফ হিজ হ্যান্ডস আউট অফ হিজ পকেটস, ওইটা আর নিচে থেকে একদম ওয়েল টাইম পর্যন্ত একটু আন্ডারলাইন করে রাখবে। এখানে এই চ্যাপ্টার 6 এর এখানটা একটু ইম্পর্টেন্ট আছে, 5 মার্কসের কোয়েশ্চেনও দিয়ে দিতে হবে। ওই মিস্টার এখানে আমি একটু বলে দিচ্ছি, কেউ দেখে নেবে। মিস্টার ইডব্লিউ ডি চাইল্ডার্স টুক ওয়ান অফ হিজ হ্যান্ডস আউট অফ হিজ পকেটস। মিস্টার ইডব্লিউ বি চিল্ডার্স হচ্ছে একটা নেম, সার্কাস দলের সদস্য। তাহলে টুক নিয়েছিল ওয়ান অফ হিজ হ্যান্ডস আউট অফ হিজ পকেট, পকেট থেকে হাত বের করলেন। স্ট্রোকড হিজ ফেস and Chin looked with a good deal of doubt and a little hope at Mr. Grant. এবং মিস্টার গ্র্যাডগ্রিন্ডের দিকে তাকিয়েছিল এবং কিছুটা সন্দেহ করেছিল মিস্টার ইডব্লিউ বি চিল্ডার্স মিস্টার গ্র্যাডগ্রিন্ডের দিকে তাকিয়ে। ফ্রম দ্য ফার্স্ট, প্রথমে হি হ্যাড সট, এই ইডব্লিউ বি চিল্ডার্স খুঁজে পেয়েছিল টু কনসিলেট দ্যাট জেন্টলম্যান, ওই ভদ্রলোককে চালিত করতে, ফর দ্য সেক অফ দ্য ডেজার্টেড গার্ল, যেহেতু সিসি জুপে কেবলমাত্র সেই কক্ষে একা ছিল। When সিসি গট ইনটু দ্য স্কুল হিয়ার, সিসি মানে বিদ্যালয়ে প্রবেশ করেছিল, পারসুইট তিনি অনুসরণ করেছিল। আর ফাদার ওয়াজ অ্যাজ এ প্লিজড অ্যাজ পাঞ্চ, তার পিতা অনুরোধ করেছিল অ্যাজ পাঞ্চ মানে খুব অনুনয় বিনয়ের সাথে। I couldn't altogether make out why myself we are not stationary here, being but customer and goers anywhere. মানে অ্যাকচুয়ালি সিসি জুপোকে বিদ্যালয়ে যেতে মিস্টার গ্র্যাডগ্রিন নিষেধ করেছিল, তারপরেও কিন্তু সিসি জুপে যাতে বিদ্যালয়ে যেতে পারে তার জন্য মিস্টার গ্র্যাডগ্রিনকে অনুরোধ করেছিল সিগনোর জুপে। তাহলে সিগনোর জুপে ওয়াজ রিকোয়েস্টিং টু মিস্টার গ্র্যাডগ্রিন সো দ্যাট সিসি জুপে মে গো টু দ্য স্কুল, সিসি জুপে যাতে বিদ্যালয়ে যেতে পারে তার জন্য অনুরোধ করেছিল। অ্যাজ যেহেতু সিসি জুপে ইজ অ্যাপয়েন্টেড উইথ দ্য সার্কাস টিম, যেহেতু সিসি জুপে সার্কাস দলের সঙ্গে যুক্ত, মিস্টার গ্র্যাডগ্রিন্ড ডাজেন্ট ওয়ান্ট, মিস্টার গ্র্যাডগ্রিন্ড চাই না, মিস্টার গ্র্যাডগ্রিন্ড ডাজেন্ট ওয়ান্ট, মিস্টার গ্র্যাডগ্রিন্ড চাই না সিসি জুপে ওয়ান্টস টু গো টু স্কুল, সিসি জুপে বিদ্যালয়ে যাক, এটা তিনি পছন্দ করেন না। I suppose আমি মনে করি, however he had this move in his mind, he was always half cracked and then considered her provided for. If you should happen to have looked in tonight for the purpose of telling him that you are going to do her and little service, said Mr. Childers, stroking his face again and repeating his look. Stroking আলতো ভাবে তার মুখে আঘাত করে মিস্টার চিল্ডার্স, কার মুখে? ওই ভদ্রলোক মিস্টার গ্র্যাডগ্রিন্ডের কাছে। and repeating his look, এবং তার দিকে কঠোরভাবে তাকায়। It would be a very fortunate and well timed. On the contrary, returned Mr. Gradgrind, I came to tell him that her connections made her not an object for the school. মানে অ্যাকচুয়ালি মিস্টার গ্র্যাডগ্রিন্ড সিগনোর জুপের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। কেন না, মিস্টার গ্র্যাডগ্রিন্ড wanted to understand to সিগনোর জুপে, মিস্টার গ্র্যাডগ্রিন্ড সিগনোর জুপেকে বোঝাতে চেয়েছিলেন যে the connectivity between the school and সিসি জুপে is not the correct.
made her not an object for the school. সিসি চুপের জন্য বিদ্যালয় নয়। Even সিসি চুপে must not attend it anymore. সিসি চুপে বেশি বিদ্যালয়ে যায় না। If her father really has left her without any convenience on her part, bound her by, let me have a word with you. Actually, Mr. Gradgrind represents to Signor Jupe. If your daughter doesn't go to school regularly, now what then? Bound her by will never be pardoned to your daughter. That this instructions was provided by Mr. Gradgrind to Signor Jupe. For this purpose, Mr. Gradgrind had come to the house of Pegasus House, Pegasus Arms. এই পেগাসাস যে বাড়িটা ছিল দ্য নেম অফ দ্য পাবলিক হাউস, যে ওই সার্কাস যেখানে টিমেরা থাকে ওখানে এসেছিলেন সিগনোর জুপের সঙ্গে সাক্ষাৎ করতে। ওখানে সামান্য এখানটাতে এই চ্যাপ্টারটা এখানে ইম্পর্টেন্ট ছিল, এখানে বাকিটা দেখে নেবো বাংলা ততটা ইয়ে নেই। তাহলে আমরা জানলাম এই W.B. Childers, the members of the circus troupe, he is famous for his wild huntsmanship. হ্যাঁ বলো, ওইটা W.B. Childers কে এটা হচ্ছে মাইনর ক্যারেক্টার, মানে এগুলো হচ্ছে সার্কাসের ওদের দলের অনেক টিম মেম্বার আছে। হ্যাঁ না বুঝতে পারছি কি, ওখানে কিন্তু ইডব্লিউডি এগুলো হচ্ছে মাইনর ক্যারেক্টার, কিন্তু মাইনর ক্যারেক্টারও কিছু ভিতরে যেগুলো আছে, মানে ওই জন্যই তো সিলেবাসটাকেই পড়তে হয় পুরোটা, নাহলে তো উপরটা পড়ে নিলেই হয়ে যায়। আর যার জন্য কিছু মাইনর ক্যারেক্টার থাকে যেগুলো খেপি সব লেখানো সম্ভব হয় না, এবারে তার জন্যই তো পড়া খেপি টেক্সটগুলো, যে মাঝে মাঝে এগুলো ইম্পর্টেন্ট জায়গা মার্কিং করা থাকে আর সেগুলোকে আমরা হাইলাইট করি। হি ইজ মিস্টার ইডব্লিউ.B. Childers, the members of the circus troupe. He is famous for his wild hunts. His companion is a teeny boy with old face. সে মিস্টার চাইল্ডার্স এর সহকারী এবং দেখতে বেশ চটপট এবং নির্লজ্জ। তাহলে ইডব্লিউ.বি এর সাথে একজন সহপাঠী ছিল সার্কাস ট্রুপেরই বা সার্কাস দলেরই, যে অত্যন্ত খুবই সাদামাটা এবং সরল ছিলেন। He is the assistant of Mr. Childers. এই মিস্টার চাইল্ডার্স গ্যাডগ্রিন্ড এর সহায়, মানে হি ইজ দ্য অ্যাসিস্ট্যান্ট অফ মিস্টার চাইল্ডার্স, আমার মিস্টার চাইল্ডার্স এর সহকারীও বলতে পারি আমরা। and looks quite sauce and impudent. এবং মিস্টার বাউন্ডার বাইকে বলেন যে সিগনার জুপের অভিনয় সন্তোষজনক নয়। বাউন্ডার বাই that Signor Jupe's performance is not the satisfactory. In a mood of much frustration, এবং তিনি তার মেয়ে এবং সার্কাসকে ছেড়ে চলে গেছেন। তাহলে এখানে গ্র্যাডগ্রিন্ড এবং মিস্টার বাউন্ডার বাই কে বলে, কে বলছে না, মিস্টার চাইল্ডার্স। তাহলে মিস্টার চাইল্ডার্স ওয়াজ প্রোভাইডিং, মিস্টার চাইল্ডার্স বলতে ইডব্লিউ.বি. চাইল্ডার্স, মানে হু ইজ দ্য মেম্বার অফ সার্কাস ট্রুপ, ওই সার্কাস দলের সদস্য মিস্টার চাইল্ডার্স was providing the informations to Mr. Gradgrind and Mrs. Bounderby. Mr. Gradgrind এবং মিসেস বাউন্ডারবাইকে তথ্য দিচ্ছে যে সিগনোর জুপেস পারফরম্যান্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি টু দ্য অডিয়েন্সেস। দর্শকদের কাছে সিগনোর জুপের পেশা বা পারফরম্যান্স বা অভিনয় অতটা সন্তুষ্টিজনক নয়। ফর দিস রিজন, এই কারণের জন্যই হিজ ডটার অ্যান্ড হি হ্যাজ লেফট দ্য সার্কাস, সার্কাস ছেড়ে চলে গেছে। এটা মিস্টার চাইল্ডার্স তথ্য প্রদান করছে গ্র্যাডগ্রিন্ড এবং মিস্টার বাউন্ডারবাইকে। গ্র্যাডগ্রিন্ড প্রপোজেস দ্যাট হি উইল টেক সিসি আন্ডার হিজ সুপারভিশনস এন্ড এডুকেট হার অনলি ইফ শি উডন্ট কন্টিনিউ হার রিলেশনশিপ উইথ দ্য মেম্বার্স অফ দ্য সার্কাস। অ্যাকচুয়ালি, এবং গ্র্যাডগ্রিন্ড প্রস্তাব করেন যে তিনি সিসিকে তার তত্ত্বাবধানে রাখবেন এবং তাকে শিক্ষিত করবেন যদি সে সার্কাসের সদস্যের সাথে তার সম্পর্ক অব্যাহত না রাখে এবং কখনো তার সাথে যোগাযোগ করার চেষ্টা না করে। সকলেই তার সাথে একমত, মানে গ্র্যাডগ্রিন্ড একটা প্রস্তাব রাখছে যে গ্র্যাডগ্রিন্ড প্রপোজেস দ্যাট হি উইল টেক সিসি, মানে গ্র্যাডগ্রিন্ড সিসি জুপের দায়িত্ব নেবে আন্ডার হিজ সুপারভিশন, তার তদারকিতে। এডুকেট হার, মানে সিসি জুপেকে শিক্ষিত করবে। অনলি ইফ শি উডন্ট কন্টিনিউ হার রিলেশনস উইথ দ্য মেম্বার্স অফ দ্য সার্কাস, যদি সে সার্কাস দলের সঙ্গে কোনো যোগাযোগ না রাখে। মানে the purpose of Mr. Gradgrind, সিসি জুপে is separated from the circus team. সিসি জুপে যাতে সার্কাস দল থেকে বিচ্ছিন্ন হয় তার জন্য একটি শর্ত আরোপ করলেন। Mr. Gradgrind had kept his prevention. Mr. Gradgrind kept his prevention in front of the circus member. That name is Mr. Childers. প্রত্যেকেই রাজি হয়েছিলেন তার কাছে,
বাউন্ডারবাই ওয়াজ এগেনস্ট গ্র্যাডগ্রিন্ড। বাউন্ডারবাই কিন্তু গ্র্যাডগ্রিন্ডের বিরুদ্ধে ছিল। বাউন্ডারবাই সাজেস্ট টু থিঙ্ক ওভার দ্য প্রপোজালস বিফোর পুটিং ইট ইনটু এফেক্ট। এবং তারপর সে বাউন্ডারবাই বাড়িতে যায়। মিনটাইম ইতিমধ্যে সিসি ক্যান স্টে উইথ হিম অ্যাট হিজ হোম। এবং আমাদের মধ্যে সবচেয়ে খারাপ, খুব ভালোভাবে ডিকেন্স এক অপরকে সাহায্য করে। সিসি ক্যান স্টে, সিসি থাকতে পারে উইথ হিম মানে মিস্টার বাউন্ডারবাইয়ের সাথে তার বাড়িতে। অল দ্য মেম্বার্স অফ সার্কাস ট্রুপ, সার্কাস দলের সমস্ত সদস্যরা এক্সপ্রেসেস প্রকাশ করেন দেয়ার বেস্ট উইসেস, তাদের সব থেকে ভালো ইচ্ছা টু সিসি। অ্যান্ড দেন সি গোজ টু বাউন্ডারবাই হাউস। তাহলে সিসি জুপে ইজ নট arriving at the house of Mr. Gradgrind. After don't arrive at the house of Mr. Gradgrind by সিসি জুপে। সিসি জুপের বাড়িতে মিস্টার গ্র্যাডগ্রিন্ড সিসি জুপে মিস্টার গ্র্যাডগ্রিন্ডের বাড়িতে না পৌঁছে বাউন্ডারবাইয়ের বাড়িতে পৌঁছেছিল কে? সিসি জুপে। এবং ফাইনালি বাউন্ডারবাইজ হ্যাড টেক দ্য রেসপন্সিবিলিটি অফ সিসি জুপে, as সিসি জুপে will remain undertaken by the hands of the bounderby. In a very good light, Dickens and childishness about this to help and pity one another, good and convincing but presented excuse of Bounderby's habit of lisping end of oath. Actually, Bounderby আপনার কথার কথা নয়, এর কারণ হিসাবে উপস্থাপন করেছিলেন। মানে what for reasons Bounderby wanted to take to সিসি জুপে at his home, that's why the reasons is explained in front of the circus members. এটা হচ্ছে চ্যাপ্টার 6 এর প্রধান। মিস্টার বাউন্ডারবাই হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক, an elderly lady presided over his establishment. An elderly lady presided over his establishment, তার প্রতিষ্ঠানগুলোকে সব একজন মহিলা দেখাশোনা করে। ইন কনসিডারেশন, বিবেচনাধীন ভাবে অফ এ সার্টেন অ্যানুয়াল স্টাইপেন্ড, এবং তাকে কিছু স্টাইপেন্ডও দেয়। মানে মিস্টার বাউন্ডারবাই দেখাশোনা একজন বয়স্ক সিনিয়র মহিলা সভাপতিত্ব করেন বা দেখাশোনা করেন। অল কাইন্ড অফ দ্য প্রপার্টি have been undertaken, have been looked after by a senior lady. Mr. Bounderby was a rich and wealthy person. What was the name of this eldest lady? ওই মহিলাটার নাম কি ছিল? না, মিসেস পার্সিট ওয়াজ দিস লেডিজ নেম। তাহলে মিসেস পার্সিট হচ্ছে মিস্টার বাউন্ডারবাইয়ের সব দেখাশোনা বা দেখভাল করতেন। অ্যান্ড সি ওয়াজ এ প্রমিনেন্ট ফিগার, তিনি একটি আধিপত্য বিস্তারকারী একটি চরিত্র। মানে এভরিথিং have been looked after by Mr. Bounderby. মিস্টার বাউন্ডারবাই একজন অবিবাহিত মহিলা ছিলেন। মিস্টার বাউন্ডারবাই একজন ব্যাচেলর অ্যান্ড এল্ডারলি লেডি প্রিসাইডেড ওভার হিজ এস্টাবলিশমেন্ট, এবং তাই একজন বয়স্ক মহিলা তার প্রতিষ্ঠানে সভাপতিত্ব। সেই মহিলাটা কে ছিল? না, মিস্টার পার্সিট ওয়াজ দ্য লেডিজ নেম, অ্যান্ড সি ওয়াজ এ প্রমিনেন্ট ফিগার ইন অ্যাটেন্ডেন্স অন মিস্টার বাউন্ডারবাই কার। এবং মিসেস পার্সিট ছিল এই মহিলার নাম, এবং বাউন্ডারবাই গাড়িতে তিনি একজন। As it rolled along with stream with the bully of humility inside, যখন গাড়িটি মানে খুব আনন্দের সাথে চলতে থাকে এবং ভিতরের নম্রতার বুলি আওড়ায়, মানে this lady was trying to give the fun to Bounderby. মিস্টার বাউন্ডারবাইকে অনেক রকমের মজা দিতেন কে? ওই মিস্টার পার্সিট। For Mrs. Parsit had not only since different days. মিসেস পার্সিট কেবল বিভিন্ন দিন ক্ষণ দেখেনি, but was highly connected, এবং তিনি অত্যন্ত একজন সংযুক্ত মহিলা, মানে উচ্চ ধরনের মহিলা ছিলেন, অত্যন্ত সংযুক্ত ছিলেন। She had a great aunt living in these very times called the Scadger, এবং সেই সময় তার একজন প্রপিতামহী থাকতেন যাকে লেডি স্ক্যাডার বলা হতো। মানে ওই সময় আরেকজন আন্ট থাকতেন, মানে কাকিমা বা পিসিমা যাই বলি না কেন, মানে কার পিসিমা থাকতো? মিস্টার পার্সিটের একজন পিসিমা থাকতো। সেই পিসিমাকে বলা হতো লেডি স্ক্যাডজার। এটা একটা নাম খেপি, লেডি স্ক্যাডার্স বা স্ক্যাডজার্সও অনেকে বলে। মিসেস পার্সিট ডিসিজড অফ হোম শি ওয়াজ দ্য রিলিফ।
এই মিস্টার পার্সিট মৃত, যার তিনি ছিলেন অবশেষ মায়ের পাশে ছিলেন, যাকে মিসেস পার্সিট এখন পাওলারও বলে তাকে ডাকা হয়। মিসেস পার্সিট স্টিল কল্ড এ পাওলার। মিসেস পার্সিটকে সারা জীবন মায়ের পাশে তিনি থেকেছেন, সেই জন্য মিসেস পার্সিটকে পাওলার বলা হয়। নামগুলো মনে রাখবে, এগুলো এসএকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। যে হু ইজ কল্ড এ পাওলার, পাওলার কাকে বলা হয়? মিসেস পার্সিট ইজ কল্ড অ্যাজ এ পাওলার। হোয়াট ফর রিজনস ডিড মিসেস পার্সিট ইজ কল্ড অ্যাজ এ পাওলার? কোন কারণের জন্য মিসেস পার্সিটকে এখানে পাওলার বলা হচ্ছে? বিকজ মিসেস পার্সিট continuously passing the time around বা beside মিসেস পার্সিট to remain, মানে সবসময় মিসেস পার্সিট তার মায়ের পাশে থেকেছেন, সেই জন্য মিসেস পার্সিটকে একটা চিহ্ন। মিসেস পার্সিট ইজ রিনাউন্ড অ্যাজ বাই গিভিং দ্য টাইটেল অফ আ পাওলার বা পাওলার বলা। পাওলার বলে তাকে ডাকতেন। স্ট্রেঞ্জার্স অফ লিমিটেড ইনফরমেশনস and dull apprehensions were sometimes observed not to know what a Powler was, and even to appear uncertain whether it might be a business. কখনোই মিসেস পার্সিট কি তা জানেন না এমনকি এটি কোনো ব্যবসা বা রাজনৈতিক দল বা বিশ্বাসের পেশা কিনা তা অনিশ্চিত বলে মনে হতো। তবে উন্নত ধরনের কিছু মানুষের জানা দরকার ছিল যে এই মিসেস পার্সিট ছিল একটি প্রাচীন, মিসেস পার্সিটের পরিবার ছিল একটি প্রাচীন গোষ্ঠীর পরিবার, যারা নিজেদের এতটাই পিছনের দিকে ঠেলে দিতে পারতো যে মাঝে মাঝে যদি তারা নিজেদেরকেই নিজেরাই পথ হারিয়ে ফেলতো, এবং প্রায় তারা আর্থিক লেনদেন বা দেউলিয়ার ঋণ গ্রহীতাদের আদালতে, মানে বিভিন্ন রকম দেউলিয়ার কবলে তারা অনেক সময় বলি হয়েছে। এই যেখানে বলা হচ্ছে দেখো, which they had rather frequently done as respected horseplace, blind hooky, Hebrew monetary transactions and the insolvent দেবোত্তরস কোর্ট। দেবোত্তরস কোর্টকে বলতে এখানে ঋণ গ্রহীতাদের যে আদালত বা দেউলিয়ার, তারা মাঝে মধ্যে দেউলিয়া বা ঋণ গ্রহীতাদের হাতে কবলিত হতো। এইভাবেই কিন্তু তাদের জীবনযাত্রা কাটতো কাদের? ওই মিসেস পার্সিট, যেটাকে পাওলার হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। আমরা এক্সপ্লেনেশনটা দেখব। Boundar by is a bachelor and he has a housekeeper to look after his household works. Boundar by একজন অবিবাহিত ব্যক্তি, and he has a housekeeper to look after his household works. এবং তার ঘরের কাজ দেখাশোনা করার জন্য একজন গৃহকর্মী আছে। Her name is Parsit, যেটাকে আমি এইমাত্র বললাম, an elderly woman who has good social links. এবং তার নাম মিসেস পার্সিট, একজন বয়স্ক মহিলা যার ভালো সামাজিক যোগাযোগ রয়েছে। She has a great aunt named Lady Scadger, এবং তার একজন কাকিমা বা পিসিমা ছিল যার নাম হচ্ছে স্ক্যাডজার। মিসেস বাউন্ডারবাই is habitual to glorify Mrs. Parsit's social background as he has the habit of degrading his own family background. এবং এই মিস্টার বাউন্ডারবাই মিসেস পার্সিটের সামাজিক পটভূমিকে মহিমানন্দিত করতে অভ্যস্ত। Degrading his own family background after spending whole night at the house of Bounderby, কারণ নিজের পারিবারিক পটভূমিতে অবমাননা করার অভ্যাস রয়েছে তার। In the morning she waits to know where she has to go school or stone lodge, এবং সারা রাত কাটানোর পর সকালে সিসি অপেক্ষা করে জানতে চায় যে সে কোথায় স্কুলে যাবে অথবা স্টোন লজে যাবে কিনা, সেই প্রশ্ন রাখে সিসি বাউন্ডারবাইকে। বাউন্ডারবাই is waiting for Gradgrind to come and inform his decisions after giving second thought of his proposal of taking সিসি under his supervision. এবং বাউন্ডারবাই অপেক্ষা করছে যে গ্র্যাডগ্রিন্ড কখন আসবে এবং সিসিকে তার তত্ত্বাবধানে নেয়ার প্রস্তাবটি দ্বিতীয়বার ভেবে দেখার পর তাকে তার সিদ্ধান্ত জানাবে। মানে বাউন্ডারবাই ভাবছে নিশ্চয়ই গ্র্যাডগ্রিন্ড তার স্কুলে পড়াশোনার দায়িত্ব নেবে সিসির, সেই অপেক্ষাতেই কিন্তু বাউন্ডারবাই অপেক্ষা করছে। He reveals, তিনি প্রকাশ করেন টু মিসেস পার্সিটের কাছে his intention, তার ইচ্ছা of employing Tom as an office hand after finishing his schooling. এমনকি সে অর্থাৎ মিস্টার বাউন্ডারবাই সে মিস্টার পার্সিটের কাছে টমকে স্কুলের পড়াশোনা শেষ করার পর অফিসের
কর্মী হিসাবে নিয়োগ করার তার ইচ্ছা প্রকাশ করে। গ্র্যাডগ্রিন কামস উইথ হিজ ডটার লুইসা। গ্র্যাডগ্রিন আসে তার কন্যা লুইসার সাথে। সিসি শোস আর ইমেন্স ডটার লুইসা। গ্র্যাডগ্রিন তার কন্যা লুইসার সাথে আসে। সিসি শোস আর ইমেন্স রেসপেক্ট টু বোথ অফ দেম। সিসি কিন্তু দেখায়, সিসি তাদের দুজনের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা দেখায়, কিন্তু মিসেস পার্সিটের প্রতি যথেষ্ট সম্মান প্রকাশ করতে ব্যর্থ হয়। বাউন্ডার বাই স্কুল সিসি, বাউন্ডার বাই সিসিকে বকাবকি করে and tells her never to neglect মিসেস পার্সিট, এবং তাকে পার্সিটকে কখনো অবহেলা করো না, তার প্রতি যথেষ্ট সম্মান দেখাও যা তার প্রাপ্য, এই নির্দেশ দিচ্ছে বাউন্ডার বাই। গ্র্যাডগ্রিন ডিসাইডস টু টেক সিসি। গ্র্যাডগ্রিন সিদ্ধান্ত নেয় সিসিকে নিয়ে যেতে টু হিজ হোম, তার বাড়িতে। She'll go to school, সে বিদ্যালয়ে যাবে। When not at a school, when not at school she will look after মিসেস গ্র্যাডগ্রিন। তাহলে যখন স্কুলে থাকবে না তখন সে মিসেস গ্র্যাডগ্রিন্ডের, যখন স্কুল থাকবে না তখন মিস্টার গ্র্যাডগ্রিন্ডের দেখাশোনা করবে, এটা বলতে আর কি। স্কুলেও যাবে, আবার যখন স্কুল থাকবে না তখন সিসি জুপে মিসেস গ্র্যাডগ্রিন অর্থাৎ মিস্টার গ্র্যাডগ্রিন্ডের যে ওয়াইফ মিসেস গ্র্যাডগ্রিন তার দেখাশোনা করবে। বিকজ কারণ সি ইজ অ্যান ইনভ্যালিড, অর্থাৎ মিসেস গ্র্যাডগ্রিন হু ইজ দ্য ওয়াইফ অফ মিস্টার গ্র্যাডগ্রিন, সি ইজ অ্যান ইনভ্যালিড মানে সে একজন পঙ্গু মহিলা। ইনভ্যালিড মানে পঙ্গু মহিলা। When গ্র্যাডগ্রিন comes to know, যখন গ্র্যাডগ্রিন জানতে চায় যে that সিসি was used to read fairy stories to her father, মানে সিসি কি তার বাবার কাছে রূপকথার গল্প পড়তে অভ্যস্ত ছিল। He strictly warns her never to talk about fairies, এবং তখন সে তাকে কঠোরভাবে সতর্ক করে দেয় যেন সে কখনো পরিদের সম্পর্কে কথা না বলে। And breathes such destructive nonsense, এবং এই ধরনের ধ্বংসাত্মক বাজে কথা যাতে না বলে। Finally, all the three, Gradgrind, Louisa and Sissy return to Stone Lodge. তারপরে মিস্টার গ্র্যাডগ্রিন, লুইসা গ্র্যাডগ্রিন এবং সিসি জুপে স্টোন লজে ফিরে আসে। এই হচ্ছে চ্যাপ্টার 7 এর প্রধান বিষয়বস্তু। যদি দেখো নেভার ওয়ান্ডার, চ্যাপ্টার 8, নেভার ওয়ান্ডার কখনোই বিস্মিত হয় না। এখানে কি বলা হচ্ছে, এখানে দুটো চরিত্র প্রধান খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লুইসা এন্ড থমাস, মানে থমাস গ্র্যাডগ্রিন্ড। বোথ আর আনহ্যাপি বিকজ অফ দ্য রেস্ট্রিকশন গ্র্যাডগ্রিন্ড, মানে এটা টম আর কি হতো, লুইসা এন্ড টম হতো। লুইসা এন্ড টম বোথ আর আনহ্যাপি, মানে এরা ভাই বোন আমরা জানি। লুইসা এবং টম এরা কখনোই সন্তুষ্ট নয় বা সুখী নয়। দে আর নট দ্য স্যাটিসফ্যাক্টরি, দে আর নট স্যাটিসফ্যাক্টরি, তারা সন্তুষ্টজনক নয়। দে আর নট প্লিজ because of the restrictions of Gradgrind, and because their father is Mr. Gradgrind is very restricted person. Mr. Gradgrind অত্যন্ত একজন কঠোর নিয়মানুবর্তী ব্যক্তি। is imposing upon them and the surrounded in which they are growing up. এই থমাস গ্র্যাডগ্রিন তাদের উপর এবং তাদের বেড়ে ওঠার পরিবেশের উপর যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে অত্যন্ত তারা অত্যন্ত অসন্তুষ্ট। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমি বলতে পারি, Gradgrind has once subjected Louisa to use the expression I wonder, মানে Gradgrind একবার লুইসাকে ব্যবহার করতে বলেছে যে I wonder, আমি বিস্মিত হয়ে যাই, and urge her never to wonder, আমি অবাক, এবং এই অভিব্যক্তিটির ব্যবহার করতে আপত্তি জানিয়েছিলেন এবং তাকে কখনো অবাক না হওয়ার জন্য অনুরোধ করেছিলেন। মানে কোন জিনিসের প্রতি দেখে যদি কেউ বিস্মিত হয়, তার ব্যক্তি সত্তা, মানে the individuality of Louisa Gradgrind is rejected by the restrictions of their father Mr. Gradgrind. লুইসা গ্র্যাডগ্রিন কোন একটা জিনিস দেখে, কোন একটা বস্তু দেখে সে অবাক হয়ে গেছিল। সে অবাক হওয়া থেকেও বিরতি থাকার আর্জি জানাচ্ছে কঠোরভাবে কে, এই লুইসা গ্র্যাডগ্রিন্ডের পিতা মিস্টার গ্র্যাডগ্রিন্ড। মানে he was so much wonderful person, someone is astonished to see anything that was prohibited in our society we don't see in this type of anyone's father. আমরা সমাজের মধ্যেও কোনো পিতাকে এই ধরনের দেখি না যে কোনো জিনিস দেখে যদি কারো কৌতূহল বা হাস্যকর বা বিস্ময়কর দেখা দেয় পরিস্থিতি, তাতেও হস্তক্ষেপ করার মতো পিতা। এই ধরনের চরিত্র হচ্ছে মিস্টার গ্র্যাডগ্রিন্ডের। ফর দিস রিজন, এই কারণের জন্যই
their daughter, Mr. Gradgrind's daughter Louisa Gradgrind, and Tom is feeling very unhappy অথবা ungladdened. He is not in favor of giving way to sentiments and affection. এবং তিনি অনুভূতি এবং স্নেহকে স্থান দেওয়ার পক্ষে নন। তিনি কখনো পিতা হিসেবে যে স্নেহ দেবে তাও তিনি সেরকম নন। He wants to teach only fact and reasons. তিনি কেবল তথ্য এবং যুক্তি শেখাতে চান। He has allowed only this formula. তিনি কেবলমাত্র সেই একটা সূত্র অনুমোদন করেছে। By means of addition, subtractions and multiplication and division settle everything somehow. যেটার মধ্যে যোগ বিয়োগ গুণ এবং ভাগের মাধ্যমে সবকিছুকে কোনোভাবে সমাধান করা। By means of additions, subtractions, multiplications and division settles everything. Actually, Mr. Gradgrind had kept his boundary to all kind of the disciplinary system for his daughter and his son. Thomas says to Louisa that he is sick of life and hates it. থমাস লুইসাকে বলেন যে তিনি জীবন থেকে বিরক্ত এবং তিনি এটিকে ঘৃণা করেন। He continues to say that he will take his revenge when he goes to live with Bounderby, because then he will be master of himself in roaming around, watch and hear something. মানে এটাও তিনি বলতে থাকেন যে যখন তিনি বাউন্ডারবাইয়ের সাথে বা বাউন্ডারবাইয়ের সাথে থাকতে যাবেন তখন তিনি তার প্রতিশোধ নেবেন, কারণ তখন তিনি ঘুরে বেড়ানো, কিছু দেখা এবং শোনার মাধ্যমে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবেন। মানে লুইসা গ্র্যাডগ্রিনকে বলে দিচ্ছে যে তুমি তখনই ঘোরার সুযোগ পাবে নিজের ইচ্ছা অনুযায়ী যখন তোমার সঙ্গে মিস্টার বাউন্ডারবাইয়ের একটা সম্পর্কে তুমি লিপ্ত হবে, তার আগে নয়। In this way he will recompensate what he has missed. Louisa বলে that she has been wondering, সে ঘুরে বেড়াচ্ছে about the life which Tom and she have been leading. Mr. Gradgrind eventually overhears Louisa's words that she has been wandering, and she retorts Louisa never to wander. তাহলে তিনি কি বলছেন না, লুইসা বলেন যে তিনি টম এবং তার জীবন সম্পর্কে বিস্মিত ছিল। মিসেস গ্র্যাডগ্রিন্ড অবশেষে লুইসার কথাগুলো শুনতে পান যা তিনি বিস্মিত ছিলেন, এবং তিনি লুইসাকে কখনো অবাক না হতে বলেন, মানে in any incident, so that Louisa doesn't or is not to be surprised after observing any fact of the incident. মানে লুইসা কোনো ঘটনার প্রেক্ষাপটে বা কোনো ঘটনাকে দেখে যাতে সে অবাক না হয়ে যায় তার জন্য সতর্ক করে দেয় লুইসা গ্র্যাডগ্রিনকে এই মিস্টার গ্র্যাডগ্রিন্ড। এই হচ্ছে চ্যাপ্টার 8 এর প্রধান বিষয়বস্তু। যদি প্রশ্ন থাকে বলতে পারো।